আজ থেকে কিন্তু কয়েক শতাব্দী আগে আমাদের ঢাকায় কামান তৈরির শিল্প ছিল এবং আমাদের ঢাকা থেকে কিন্তু শত শত বা ক্ষেত্রবিশেষ হাজারখানেক কামান তৈরি করেছে মুঘল সাম্রাজ্য। সেই মুঘল আমলে তৈরি কিছু গগনবিদারী কামানের ভিতর একটা গুরুত্বপূর্ণ কামান আমরা এই মুহূর্তে দেখতে পাই, ঠিক ঢাকা গেটের সামনে। বর্তমান কালে ঠিক এই কামানটাকে জনগণের চক্ষুর সামনে স্থাপন করা হয়েছে। এটা ১৬৬০-এর পরে মীর জুমলা প্রতিষ্ঠা করেছিলেন। ধরে নেওয়া হয় আমাদের ঢাকার কারিগরদের মাধ্যমে এটা তৈরি করা হয়। শুধুই সে একা ছিল না, তার কিন্তু আরও শত শত ভাই বোন ছিল এবং তার একজন সঙ্গী পর্যন্ত ছিল। এটাকে ধরা হয় স্ত্রী সঙ্গী বিবি মরিয়ম, এবং তার একটা পুরুষ সঙ্গী ছিল কালেখা। বিবি মরিয়ম, যার লম্বায় দেখতে পাচ্ছি প্রায় ১১ ফুটের কাছাকাছি। তার পুরুষ সঙ্গী কালেখা ছিল আরও প্রকাণ্ড, প্রায় ৩৪ ফুটের কাছাকাছি। এই সমস্ত কামান মুঘলরা ব্যবহার করেছে তাদের শত্রুদের বিরুদ্ধে। এ সকল কামান ঢাকার বিভিন্ন কোণাতে ঢাকার নিরাপত্তার সাথে রাখা থাকত। কালের গর্ভে বহু কামান হারিয়ে গেছে, যে একটি বাকি আছে তা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা সেই কামানটি ঘুরে ঘুরে দেখছি। বিবি মরিয়ম কামানটি কয়েক টন ওজন নিয়ে দাঁড়িয়ে আছে। শাহ সুজা বাসভবন হিসেবে বানিয়েছিলেন বড় কাটরা। সুবেদার মীর জুমলা বুড়িগঙ্গার তীরে বড় কাটরার সামনে রেখেছিলেন এই কামানটিকে। নদীর ওই পারে মোগলানি চরে রাখা ছিল প্রকাণ্ড কালেখা, তবে চরসহ পুরো কালেখা নদীতে ডুবে গেছে। ইংরেজরাই প্রথম উদ্ধার করেন বিবি মরিয়মকে। বসান চকবাজারে, এরপর সদরঘাটে, এরপর গুলিস্তান মোড়ে, তারপর উসমানী উদ্যানে লম্বা সময় কাটিয়ে আজ বিবি মরিয়ম ঢাকা বিশ্ববিদ্যালয় অঞ্চলে।